চেষ্টার দ্বারা এই পৃথিবীর সব কিছুই অর্জন করা সম্ভব। চেষ্টার দ্বারা নিজের ভাগ্যকেও পরিবর্তন করা সম্ভব। যখন মনে হবে আমার দ্বারা আর সম্ভব নয়, তখন শুধু এতটুকু ভাববেন, আপনার দ্বারা কেন সম্ভব নয়। আপনার কি এমন নেই যে আপনি পারবেন না? ক্লাসের সবথেকে ভালো ছেলেটা, যাকে দেখে আপনি মনে করতেন ইস ওর মতো আমারও যদি রেজাল্টটা ভালো হতো, আমিও যদি এক্সামে বেটার করতাম, তারও কিন্তু প্রতিদিন পড়তে ইচ্ছে হয় না। তারও আপনার মতো মন চায় আড্ডা দিতে, মোবাইল ফোন স্ক্রল করতে অথবা ঘুমিয়ে সময় পার করতে। তবে সে যদি এসব করে সময় নষ্ট করত, তাহলে কি সে ভালো রেজাল্ট করতে পারতো না। আপনি যখন অবহেলা করে বসে আছেন, ভাবছেন আজকে থাক কালকে থেকে পড়ব, তখন আপনার কম্পিটিশন সব কিছু স্যাক্রিফাইস করে পড়ায় মনোযোগ দিচ্ছে। এখন আপনিই বলুন, জব এক্সামে জব পাওয়ার জন্য বেটার ক্যান্ডিডেট কে, আপনি নাকি সে? A few moments later. আজকে থেকে আমাদের বাড়িতে কাজ শুরু হয়েছে। আমাদের বাড়িতে নতুন রুম করা হবে অ্যান্ড দ্যাটস ওয়াই চারপাশের পুরো দেওয়ালটা ভেঙে ফেলা হচ্ছে। অ্যান্ড অনেস্টলি স্পিকিং গাইজ, আমি জানি না এরকম একটা সিচুয়েশনে আমি কতটুকু পড়তে পারবো, বিকজ বাসায় আসলে কাজ থাকলে পড়াশোনা তেমন একটা হয় না, অনেকটাই কাজ থাকে, আবার এদিক সেদিক দেখতে হয়, কনসেন্ট্রেট করা যায় না মেইনলি। তো আমি এখন আসলাম নাস্তা করতে। আজকে একদম সকাল সকাল উঠে আমি পড়া শুরু করেছি, কারণ আজকে থেকে বাসায় কাজ শুরু হচ্ছে, পুরো বাসাটা এলোমেলো হয়ে যাবে। তো এরকম একটা অবস্থায় আসলে পড়াশোনা হবে না, দ্যাটস ওয়াই আমি একটু সকাল সকাল উঠেই পড়েছি। এখন আমি ব্রেকফাস্ট করব। A few moments later. লাইফে কিছু অ্যাচিভ করতে হলে সেটার জন্য প্রপার পরিশ্রম করতে হয়। এমন হবে না যে আমি প্রপার পরিশ্রম করছি না, আবার এক্সপেক্ট করব যে আমি কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবো, অথবা মন খারাপ করে বসে থাকবো যে আমি আমার কাঙ্ক্ষিত ফল পাইনি। প্রথমে চেষ্টা করুন, প্রপার চেষ্টা করুন, দিন রাত পরিশ্রম করুন, তারপরে দেখুন আপনার কাঙ্ক্ষিত ফলটা আপনি পেয়েছেন কিনা। অ্যান্ড তখন যদি আপনি সাকসেসফুল না হতে পারেন, তাহলে বলতে পারেন যে হ্যাঁ আমি পারিনি, তবে তার আগে নয়। 1 hour later. সো গাইস, এখন আমি আব্বুর সাথে একটু বাইরে যাব, আমাদের কিছু কাজ আছে, তো তার জন্য আমি রেডি হয়েছি। অ্যান্ড বাইরে এত বেশি গরম, অবস্থাই খারাপ। ফাইনালি কাজ শেষ, আমরা এখন বাসায় যাব। তো তার আগে আমি একটু ওয়েট করছি, কারণ আব্বু গেছে আমাদের লালু ভুলুর জন্য পাতা নিতে। তো ওই পাতাগুলো নিয়ে তারপরে এখন আমরা বাসায় যাব। 2 hours later. বাসায় চলে এসেছি। অ্যান্ড গাইজ, আজকে এত বেশি গরম ছিল, আমার পুরো অবস্থাই খারাপ। বাট লাকিলি আজকে ব্যাংকে অত বেশি ভিড় ছিল না, তো আমাদের কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমি বাসায় এসে ফ্রেশ হলাম, এখন একটু রেস্টও করলাম। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। অ্যান্ড দিস ইজ দ্য ওয়েদার। এখন একটু একটু বাতাস হচ্ছে, আর এদিকে আম্মু হচ্ছে চা বানাচ্ছে। তো এই চাগুলো হচ্ছে আমাদের বাড়িতে যে মিস্ত্রিরা কাজ করছে তাদের জন্য। তাদের অ্যাকচুয়ালি প্রপার টাইমের মধ্যে চা লাগে, আদারওয়াইজ তারা কাজ করতে পারে না, এমনটা তারাই বলে। তো এখানে আম্মু তাদের জন্য চা নাস্তার আয়োজন করছে, এখন তাদেরকে চা দিতে হবে। 2000 years later. বাসায় আসার পরে আজকে আর সারাদিনে কোনোই পড়া হয়নি, জাস্ট এদিক সেদিক ঘুরতেই দিন শেষ হয়ে গেছে। এখন বাজে 9টা, অ্যান্ড এখন আমি শুরু করব আমার স্টাডি। ইদানিং যে অবস্থাটা হচ্ছে, আমার দিনে আসলে তেমন একটা পড়া হচ্ছে না। তো আমি ডিসাইড করেছি রাতে যতটুকু পারি আর একটু আর্লি মর্নিং উঠে যতটুকু পড়তে পারি ততটুকুই পারবো। বাট আই থিঙ্ক আর্লি মর্নিংয়ের ক্ষেত্রেও আমার প্রবলেমটা হবে, বিকজ আসলে না অনেক বেশি টায়ার্ড হয়ে যাই, সো অনেক বেশি ক্লান্ত লাগে, অ্যান্ড সকালবেলা উঠতেও ইচ্ছা হচ্ছে না। সো আই ডোন্ট নো আমি কীভাবে পড়াটা কমপ্লিট করবো, অ্যান্ড আই থিঙ্ক এই কয়েকদিন আমার পড়াশোনা একটু প্রবলেম হবে, বাট কিছু করার নেই, এখন সেটাই করতে হবে। তো আমি এখানে ইংলিশ গ্রামারটা শেষ করলাম, অ্যান্ড শেষ করলাম বলতে আমি আসলে প্র্যাকটিস করছিলাম রাইট ফর্ম অফ ভার্ব, তো ওইটা কমপ্লিট করলাম। অ্যান্ড এখন আমি হচ্ছে কিছু কোয়েশ্চেন সলভ করব। যখন আমার পড়তে ইচ্ছা হয় না, মানে পড়ার প্রতি অত বেশি মনোযোগ আসে না, ওই সময়টায় আমি ট্রাই করি একটু লাইট কিছু পড়ার। মানে অনেক কিছুই থাকে না যেগুলো পড়তে অনেক বেশি এফার্টস লাগে, অনেক টাইম দিয়ে মনোযোগ দিয়ে পড়তে হয়। তো আমি কি করি, ওই টাইমটায় এরকম কোনো সাবজেক্ট বা টপিক রাখি না, এমন কিছু পড়ি যেটা পড়তে অত বেশি এফার্টস লাগে না। তো এভাবে করলে কি হয়, ওই সময় আসলে মনে হয় না যে আমি পড়ছি বা আমার অত বেশি কষ্ট হচ্ছে। তো ওই সময়টায় আমি একটু লাইট সাবজেক্টই রাখি। তো দ্যাটস ওয়াই আমি এখন একটু কোয়েশ্চেন প্র্যাকটিস করছি। অ্যান্ড বিভিন্ন চাকরির পরীক্ষার যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সলভ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলা যায় না কখন কোন জায়গা থেকে কোয়েশ্চেন চলে আসে। তো আমরা যখন এই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করি তখন অনেক কোয়েশ্চেন আমাদের আয়ত্তে চলে আসে। আর যদি ব্যাখ্যা সহকারে পড়ি তাহলে তো কথাই নেই, অনেক বেশি এসব জায়গা থেকে পরীক্ষায় কোয়েশ্চেন কমন পাওয়া যায়।
সো এখানে এফার্টস তো বেশি লাগে না, আবার অনেক কিছু জানাও যায়। তো দ্যাটস এ আমি ডিসাইড করলাম এখন আমার অত বেশি পড়তে ইচ্ছে হচ্ছে না, তো আমি এইটাই পড়ি। লাইফে ডিফিকাল্টিস আসবে, অনেক সময় অনেক প্রবলেম আপনাকে ফেস করতে হবে, তবে সেই সময়টায় আপনি নিজেকে কিভাবে শান্ত রাখবেন, কিভাবে পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবেন, সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি পড়ার মতো সময় পাচ্ছেন না, সুযোগ পাচ্ছেন না, বাট তারপরেও আপনাকে নিজের পড়ার জন্য আসলে সময় বের করতেই হবে। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের মতো জব এক্সামের যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য একটা টাস্ক। অ্যান্ড এই টাস্কটা আমাদের ফুলফিল করতেই হবে, আমাদের নিজের জন্য প্রপার সময় নিজেদেরকে বের করতে হবে। তো আমিও তেমনটাই ট্রাই করছি। আই হোপ আমার পড়াশোনার কোনো ক্ষতি হবে না অ্যান্ড আমি সব কিছুকে মানিয়ে নিতে পারবো। তো সেই অনুযায়ী আমি চেষ্টা করছি। অ্যান্ড কষ্ট হচ্ছে, অনেস্টলি স্পিকিং অনেক বেশি কষ্ট হচ্ছে, বাট আই হ্যাভ টু ডু ইট। কারণ আমাদের লাইফ থেকে যে সময়টা একবার চলে যায় তার থেকে কিন্তু একটা সেকেন্ডও আমরা আর কোনো দিন ফেরত আনতে পারবো না। তো তাই এখনকার এই সময়টা যদি আমি ভাবি যে না থাক পরে করব, তাহলে সেটা আর কখনোই হবে না, কারণ ইটস নাও অর নেভার। সো এইভাবেই আমি নিজেকে মোটিভেট করছি অ্যান্ড ট্রাই করছি। সো গাইস, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।